নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 2026-এর গেরুয়া ঝড়ে বিধ্বস্ত রাজ্য তথা জেলা তৃণমূল। চুঁচুড়ায় রেকর্ড ভোটে জয়ী বিজেপি প্রার্থী সুবীর নাগ। আসছি বিস্তারিত খবরে। হুগলি জেলায় গণনা যত এগিয়েছে ততটাই স্পষ্ট হয়েছে গেরুয়া ঝড়ের দাপট। এদিনের সবথেকে তাৎপর্যপূর্ণ দিক জেলার 3 বিদায়ী মন্ত্রীর পরাজয়। হুগলি জেলায় গণনা এগোতেই স্পষ্ট হয়েছে গেরুয়া শিবিরের দাপট। সন্ধে পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী জেলার 15টি বিধানসভা আসনেই জয়ের পথে এগিয়ে বিজেপি। ব্যতিক্রম শুধু চণ্ডীতলা, হরিপাল ও ধনিয়াখালী, এই 3টি কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। গত নির্বাচনে আরামবাগ মহকুমার খানাকুল, গোঘাট, আরামবাগ ও পুরসুরা এই 4টি আসন দখল করেছিল বিজেপি। এবারও সেই 4 আসন ধরে রাখার পাশাপাশি জেলার বাকি আসনগুলিতেও উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে গেরুয়া শিবির। ফলে জেলা জুড়ে কার্যত গেরুয়া ঝড়ের ছবি স্পষ্ট। এদিনের গণনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক জেলার 3 বিদায়ী মন্ত্রীর পরাজয়। জাঙ্গিপাড়ার স্নেহাশিস চক্রবর্তী, চন্দননগরের ইন্দ্রনীল সেন এবং সিঙ্গুরের বেচারাম মান্না তিনজনই পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত হার মানেন বিজেপি প্রার্থীদের কাছে। সব মিলিয়ে হুগলির নির্বাচনী ফলাফলে বড়সড় পালা বদলের ইঙ্গিত মিলেছে বলেই রাজনৈতিক মহলের মত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, মানুষ আমাদের উপরে খুশি ছিল না, কিন্তু আমরা ধরতে পারিনি। 2011-এ তৃণমূল বাংলার মসনদে বসার পর কেটে গিয়েছে 15 বছর। 2026-এর বিধানসভা নির্বাচনে সেই গদির দখল নিল বিজেপি। আজ ছিল রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। সকাল থেকেই চুঁচুড়ার এইচআইটি কলেজে গণনা কেন্দ্রে চলছিল ভোট গণনার কাজ। প্রার্থীদের ভাগ্য নির্ধারণের রাজসুযোগ্য চলছিল নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলনে। অন্যদিকে পিপুল পার্টি মোড় সংলগ্ন পৌরসভার 11 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তৈরি শিবিরে বসেছিলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূলের দলীয় কর্মী সমর্থকেরা। শিবিরে লাগানো এলইডি টিভিতে সকাল থেকেই চোখ ছিল সকলের। তবে বেলা বাড়ার সাথে সাথে তৃণমূলের দিকে দিকে পরাজয়ের খবর মিলতেই ধীরে ধীরে ফাঁকা হতে থাকে সেই শিবির। গুটি কয়েক দলীয় কর্মী সমর্থক সহ তখনও সেখানেই বসেছিলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। অবশেষে ফলাফল ঘোষণা। বিজেপির জয় প্রকাশ্যে আসতেই সেই শিবির ছেড়ে উঠে পিপুল পার্টি মোড়ের সামনে আসেন সকলে। পরাজয় প্রসঙ্গে এদিন অসিত মজুমদার বলেন, মানুষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছে, আমাদের উপর মানুষ খুশি ছিল না, আমরা সেটা ধরতে পারিনি। তার আরো সংযোগ, 1978 সাল থেকে মানুষের পাশে থেকেই লড়াই করেছি, আগামী দিনেও মানুষের পাশে থাকব, এখনো কর্মীদের সাথেই রয়েছি। বিদায়ী বিধায়ক আরো বলেন, হেরে গেলে কষ্ট তো হবেই, তবে এই হারের বিষয়ে অবশ্যই দলের সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আলোচনায় বসবেন বলেই জানান তিনি। মানুষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছে, যে কোনো কারণেই হোক আমাদের উপর মানুষ খুশি ছিল না, আমরা সেটা ধরতে পারিনি এবং এই ভোট প্রতিষ্ঠান বিরোধী ভোট হয়েছে। দল সিদ্ধান্ত নিই, নিশ্চয়ই আমরা ঘুরে দাঁড়াবো। যা করি মানুষের সঙ্গে থেকে লড়াই করেছি সারা জীবন, 1978 সাল থেকে মানুষের সঙ্গে থেকে লড়াই করব। না আমি এসব কিছু বলতে চাই না। দল সিদ্ধান্ত নিয়েছে, দলের সিম্বল দেওয়ার অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেটা করেছে তাদের সিদ্ধান্তই চরম সিদ্ধান্ত। মানুষ কিভাবে নিয়েছে সেটা মানুষ বুঝবে। এখনও আছি, কর্মীরা এই হারের পরেও যারা বসে আছে তাদের সঙ্গেই আছি, কর্মীদের সঙ্গে থাকবো। খারাপ তো লাগবেই। বামপন্থী চিরকাল এটা 1974 সাল থেকে, আপনি তখন জন্মাননি, 1974 সাল থেকে এই চুঁচুড়া বিধানসভা প্রথম কংগ্রেস এবং তারপর তৃণমূল তাদের প্রত্যাখ্যান করেছে। সেই সিটকে 2011-য় তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে জিতিয়েছিলাম
এবং 15 বছর 16, 21 পরপর জিতেছি, তারপর হেরে গেল, কষ্ট তো হবেই। বসবো আমি আমার কাউন্সিলরদের নিয়ে, পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে, দলের যারা শাখা সংগঠনের নেতৃত্ব আছে তাদের নিয়ে বসবো, বসে নিশ্চয়ই আলোচনা করব। কর্মীদের কি বলবেন? কর্মীরা তো মনোবল ভেঙে গেল। কর্মীদের মনোবল ভাঙার কোনো কারণ নেই, রাস্তায় নেমে আবার নতুন করে লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পাশে থেকেই আমরা লড়ব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বলাগড় বিধানসভার বিজেপি প্রার্থী সুমনা সরকার তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলের রঞ্জন ধারাকে বিপুল ভোটে পরাজিত করলেন। হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক লড়াইয়ের উত্তাপের মধ্যেই বড় সাফল্য পেল বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারাকে পরাজিত করে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী সুমনা সরকার। ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় উৎসবের আবহ। উল্লেখযোগ্য বিষয় হল, সুমনা সরকার একসময় তৃণমূল কংগ্রেসের সাথেই যুক্ত ছিলেন। পরে রাজনৈতিক সমীকরণ বদলে তিনি যোগ দেন বিজেপিতে। তার প্রার্থী হওয়া নিয়ে বিজেপির অন্দরে প্রথম দিকে কিছুটা গোষ্ঠীদ্বন্দ্ব ও অসন্তোষ দেখা গিয়েছিল। স্থানীয় নেতৃত্বদের একাংশের প্রকাশ্যেই আপত্তি এসেছিল, জানে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোর চর্চা। তবে সমস্ত আভ্যন্তরীণ দ্বন্দ্বকে পেছনে ফেলে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে সংগঠনের শক্তিকে একত্রিত করতে সক্ষম হন সুমনা। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী রঞ্জন ধারাকে পরাজিত করে জয়লাভ করেন এদিন সুমনা সরকার। দেখুন, ভীষণ ভালো লাগছে। এই জয় শুধু আমার নয়, এই জয় হচ্ছে বলাগড়ের মাটির, বলাগড়ের মানুষের জয়। বলাগড়ে আমাদের যিনি আছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যে বাঙালি আমাদের, যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি সৃষ্টি হয়েছে, ওনার জয়। ওনার আত্মার শান্তি কামনা করি। সাথে সাথে এটাও বলি যে উনি আজকে দেখছেন যে বলাগড়ের মাটি গেরুয়াময় হয়েছে। সত্যি কথা বলতে আমি বলাগড়ের মাটিকে নতমস্তকে শতকোটি প্রণাম জানাই সেখানকার ভূমিকন্যা হিসেবে। এই জয় বলাগড়বাসীকে আমি উৎসর্গ করলাম। ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে। আর আজকে ভীষণ আমি আবেগঘন হয়ে পড়ছি। বাবাকে ভীষণ মিস করছি। বাবার ওখানে একটা আলাদা একটা আছে, পরিচিতি আছে। ভীষণ মিস করছি বাবাকে এবং মাকেও ভীষণ মিস করছি। আর সাথে সাথে বলবো যারা নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব, আমি আরেকজনকে সত্যি কথা বলতে ধন্যবাদ জানাবো। তিনি হলেন লকেট চ্যাটার্জি। তিনি সর্বদাই আমার পাশে থেকেছেন এবং সন্তানের মতো উনি আমাকে আগলে রেখেছেন। অল টাইম উনি খোঁজ নিতেন কীভাবে কী করছি না করছি। আমি লকেট দিকে আজকে এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে ওনাকেও নতমস্তকে শতকোটি প্রণাম জানাই এবং নেতৃত্ব অমিত শাহজি থেকে শুরু করে, মোদিজি থেকে শুরু করে যারা আছেন, শ্রমিক দা আমাদের যিনি আছেন, আমি সকলকে যারা আছেন কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে বিধানসভায় তো হার জিত থাকে, তা বলে এত মার্জিন। দেখুন, মানুষ চেয়েছে, এটা মানুষ, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আমি বারবার বক্তব্য রাখতে গিয়ে বলাগড়ে আপনারা দেখেছেন, অমিত শাহের প্রোগ্রামে আপনারা দেখেছেন যে বলাগড়ে কিন্তু বিধানসভার লোকই ওখানে ছিল, আর বাইরের কোনো লোক ছিল না। ন্যাচারালি বলাগড়ের মানুষ চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়ায় রেকর্ড ভোটে জয়ী বিজেপি প্রার্থী সুবীর নাগ। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting,
and get together. All are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। ঠিক যেন এলাম, দেখলাম, জয় করলাম। নাম প্রকাশ হওয়ার পর থেকেই হাড্ডাহাড্ডি প্রচার লড়াইতে টেক্কা দিয়েছেন প্রতিদ্বন্দ্বীদের। আজ হুগলি চুচুড়া বিধানসভায় রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। 2026-এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই চুচুড়া বিধানসভায় বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল সুবীর নাগের। তার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তৃণমূলের পক্ষে দেবাংশু ভট্টাচার্য। নাম প্রকাশের পর থেকেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একে অপরকে টেক্কা দিয়ে চলছিল হাড্ডাহাড্ডি প্রচার। এরপর 29শে মে দ্বিতীয় দফায় জেলায় সম্পন্ন হয় বিধানসভা নির্বাচন। আজ ছিল ফলাফল ঘোষণার দিন। সকাল থেকেই নির্বাচন কমিশনের নিয়ম নীতিকে মান্যতা দিয়ে কড়া নিরাপত্তা বেষ্টনীতে গণনা কেন্দ্রকে সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল চুচুড়ার পিপুল পার্টি বিবেকানন্দ রোড সংলগ্ন গণনা কেন্দ্র এইচআইটি কলেজে। সেখানেই সকালে উপস্থিত হন সুবীর নাগ। অন্যদিকে দলীয় কর্মী সমর্থকরা কারবালা মোড় এলাকায় তৈরি বিজেপির শিবিরে অধীর অপেক্ষায় ছিলেন। বেলা বাড়ার সাথে সাথে দফায় দফায় গণনার ফল প্রকাশ হতেই এগিয়ে যেতে থাকেন সুবীর নাগ। শিবিরে কর্মীদের উচ্ছ্বাসও ফেটে পড়তে থাকে। রীতিমতো আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন তারা। এদিন গণনা শেষে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে পরাজিত করে জয়লাভ করে বিজেপির সুবীর নাগ। জয়ী হয়ে প্রার্থী জানান,
প্রথমেই বলেছিলাম আমরা 50,000-এ জিতব, তার থেকে একটু কম হলেও সবচেয়ে বেশি খুশি হয়েছি, কারণ হুগলি লোকসভার 7টি বিধানসভার মধ্যে মোট 6টি বিধানসভায় জয়লাভ করেছে বিজেপি। আগামী দিনে জনগণের কথা ভেবে এগিয়ে চলাই একমাত্র কাজ বলে জানান তিনি। ছিল আমি প্রথমেই বলেছিলাম আমরা 50,000-এ জিতব, সেখানে একটু কম হয়েছে, যাই হোক কাছাকাছি গেছে। কিন্তু ঘটনা হচ্ছে আরও ভালো লাগছে যে আমার লোকসভা থেকে আমি একা নয়, আমি 6খানা বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবো। হুগলির মাটি পরিবর্তন যে দেখালো, এই পরিবর্তনে মানুষকে ভালো রাখাটা আমাদের সবার প্রথম প্রায়োরিটি, এবং আমরা চেষ্টা করব সবাই আমাদের সব বিধানসভায় যারা যারা আমরা একত্রিত হয়ে যাচ্ছি সবাই একত্রিতভাবে এই হুগলি লোকসভাকে যাতে আরও শক্তিশালী এবং মানুষের যাতে আরও জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনা যায়, আমরা সবাই একত্রিতভাবে চেষ্টা করব। এটা ল্যান্ডস্লাইড যখন হয় এরকমই হয়। পশ্চিমবঙ্গের মানুষ যখন যাকে দিয়েছে তাকে এভাবেই ঢেলে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এর আগেও আপনারা দেখেছেন 11 সালে পশ্চিমবঙ্গের মানুষের রায়টা এইভাবেই হয়, কখনো এখানে ত্রিশঙ্কু সরকার হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ যাকে দেয় সংখ্যাগরিষ্ঠ দেয়। আমাদের দায়িত্ব বাড়ল, পশ্চিমবঙ্গকে আরও সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। আশা করি অমিত শাহজি যে সংকল্পপত্র রেখেছে আমরা প্রতিটা পূর্ণ করব, এটা আমাদের প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে অভূতপূর্ব জয়লাভের পর আজ পিপুলপাতি মোড়ে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা স্লোগান দেন। পাল্টা স্লোগান দেওয়ার পর বিজেপি কর্মীদের সাথে ছবিও তোলেন রচনা। রচনাকে দেখে জয় শ্রীরাম স্লোগান, পাল্টা জয় বাংলা বললেন রচনা। চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছিল, সেখানেই উপস্থিত হয়েছিলেন এদিন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে দলীয় কর্মীদের সাথে কথাও বলেন তিনি। এরপর হেঁটে যখন পিপুলপাতি মোড়ের দিকে যাচ্ছিলেন তখন বিজেপি কর্মীরা রচনাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেন। সঙ্গে সঙ্গে রচনা পাল্টা দেন জয় বাংলা স্লোগান। পাশাপাশি তিনি বলেন, রাম আপনাদের একার নয়, সকলের। জয় শ্রীরাম দিদি, দিদি জয় শ্রীরাম। রাম সবার, রাম সারা ভারতবর্ষের, আপনাদের একার নয়। জয় বাংলা। এরপরে তিনি যখন গাড়িতে করে বেরিয়ে যাচ্ছিলেন তখন বিজেপির অন্য কিছু কর্মীরা তাকে গাড়ি থেকে নেমে তাদের সাথে ছবি তোলার জন্য আবদার করেন। সঙ্গে সঙ্গে রচনা গাড়ি থেকে নেমে তাদের সাথে ছবিও তোলেন। দেখুন, আমি সাংসদ, আমার 7টি বিধানসভা, 7টি বিধানসভার মধ্যে আমি সাংসদ। গণতন্ত্রের রায় জনগণ দেবে, যেই পার্টি আসুক না কেন, আমি তো সাংসদ, আমাকে সবার সাথে মিলে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তারা যদি বিজেপি করে তার মানে তো এই নয় যে আমি সাংসদে তাদের মুখ ঘুরে চলে যাবো, তাদের সাথে কথা বলবো। সবাই মানুষ, আর আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ছবি তুললে তো কোনো অসুবিধা নেই, আমি জানি না, সেটা ওদের নিজস্ব ব্যাপার। তারা জানেন আমি টিএমসি করি, আমি জয় বাংলা। আমি তাদের সাথে বললাম যে জয় শ্রীরাম সকলের জন্য, সারা ভারতবর্ষের জন্য রাম রয়েছে, রাম শুধুমাত্র বিজেপির জন্য নয়। রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি, তো সে সারা ভারতবর্ষের জন্য তিনি আমাদের ভগবান। তো জয় শ্রীরাম বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জয় বাংলাও বলি। তো ন্যাচুরালি আমাদের সবকিছু আমাদের সাথে ওতপ্রোতভাবে রয়েছে। আমাদের 14 কোটি ভগবান আছে আমাদের, আমরা সবাইকে মানি, যেই জিতুক শান্তি বজায়। যদিও এ প্রসঙ্গে বিজেপি কর্মীরা জানান, উনি আমাদের সাংসদ, তার সঙ্গে সৌজন্যতা বিনিময় করা হয়েছে মাত্র। রাজনীতিতে সব থেকে বড় দরকার কি বলুন তো, সৌজন্যবোধ। ওরা আমাদের ঢিল মেরেছে বলে আমরা ওদের ঢিল মারব না। আমরা একটা জিনিসই করব, যে আমরা যেটা করেছে সেটাকে আমরা করব, মানে প্রতিহত করবো। কারণ আমরা কাউকে মারবো না, কাউকে ধরবো না। আমরা জানি যে যা বিচার উপরওয়ালা করবে। সুতরাং উনি এসছেন, আমার সঙ্গে হাত মেলালেন, এর দেখে হাত মেলালেন, ব্যাস এই পর্যন্ত সৌজন্যতা। এর মধ্যে কোনো রাজনীতিক গন্ধ খুঁজবেন না। আমরা রাজনীতি তৃণমূল করি না, আমরা একটা কী করি, জয় শ্রীরাম। যে মুখে জয় শ্রীরাম বলেছি সে মুখে কোনো জয় বাংলা বলতে পারবো না। এটাই হচ্ছে তফাৎ। এবং আমরা ওই জন্য ওনাকে ভদ্রতার খাতিরে আমরা সৌজন্যতা দেখিয়েছি, উনিও আমাদের সৌজন্যতা দেখিয়েছে। আমাদের কথা, উনি গাড়ি থেকে নেমে আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছে এবং
আমাদের আশ্বাস দিয়েছে যে সৌজন্যতা ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে। এটাই আমরা চেয়েছিলাম। এটা আমরা আমাদের তরফ থেকে সৌজন্যতা যেমন দেখেছি, উনিও ওনার তরফ থেকে সৌজন্যতা দেখিয়েছে এবং উনি আমাদের হুগলি জেলার সাংসদ, সেই হিসেবে আমরা ওনাকে সম্মান করেছি এবং সম্মান জানাই, আগামী দিনেও সেটা সম্মান জানাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদেশ বসুকে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম বিধানসভায় নাটকীয় লড়াই শেষে বিজেপির স্বরাজ ঘোষের জয়। হুগলির 193 নম্বর সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট গণনা ঘিরে দিনভর উত্তেজনা ও ওঠানামার সাক্ষী থাকল রাজনৈতিক মহল। শুরু থেকেই এগিয়ে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী স্বরাজ ঘোষ। প্রথম রাউন্ডের শেষে 9,892 ভোট পেয়ে 1,533 ভোটে এগিয়ে যান তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদেশ রঞ্জন বসুর থেকে। দ্বিতীয় রাউন্ডে সেই ধারা বজায় রেখে তার ব্যবধান বাড়ে 3,455। এভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে অবশেষে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের বিদেশ রঞ্জন বসুকে পরাজিত করে 23,374 ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন স্বরাজ ঘোষ। সমস্ত মানুষের জয়, এই জয় চট্টগ্রাম বিধানসভার মা বোনেদের জয়, এই জয় চট্টগ্রাম বিধানসভার বেকার যুবক যুবতী ভাই বোনেদের জয়, এই জয় চট্টগ্রাম এলাকার উন্নয়নের জয়। তাই আমি সকলকে বার্তা দেব, আমরা সরকার তৈরি করছি। আপনারা আমাকে জিতিয়েছেন, চট্টগ্রাম বিধানসভা থেকে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি সকলকে আমার শ্রদ্ধা প্রণাম এবং সকলকে আমার ধন্যবাদ জানাবো। আপনারা আমাকে এই নির্বাচনে তৈরি করার জন্য। আর এটা বলবো, আমি সমস্ত মানুষের কাছে বার্তা দেবো, যুদ্ধ নয় শান্তি চাই। আমরা শান্তির বাতাবরণ তৈরি করতে চাই। আমরা এলাকার উন্নয়নের জন্য ক্ষমতায় এসেছি, তাই এলাকার উন্নয়ন নিয়ে ভাববো, আমরা মাফিয়াদের নিয়ে ভাববো না। যারা মাফিয়াগিরি করে আজকে 15 বছর এই চট্টগ্রামকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মানুষকে অন্ধকার গোয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আমরা সেখান থেকে চট্টগ্রামকে উদ্ধার করেছি। আমরা মানুষের চট্টগ্রাম তৈরি করবো, উন্নয়নের চট্টগ্রাম তৈরি করবো, যে চট্টগ্রামের সংখ্যাগুলো উন্নয়ন, মানুষের মুখে হাসি, গরিব মানুষের মুখে হাসি, এটাই চাইবো। সকলকে বলবো ভালো থাকবেন, সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। না, এটা আশা করিনি, কিন্তু মানুষের মন তো, মানুষ কী ভেবেছে কী করেছে তারা মানুষেরই ব্যাপার। এটা তো ভোট দিয়েছে মানুষ, আমরা তো আমরা তো মানে বাইরের মাঠে দাঁড়িয়ে আছি, আমরা তো কিছু বলতে পারবো না তাদের মনের মধ্যে কী হয়েছে, কি কেন তাদের কী বলবো, এটা হতাশা বা কী, সেই জিনিসটা তো বুঝতে পারছি না, এটা তাদের কাছে আছে ব্যাপারটা। মানুষ যেটা রায় দেবে আমরা মেনে নেব। কোথায় ভুল ছিল কি মনে হয়? এটা তো কিছু ভুলটা তো বললে তো আমরা বুঝতে পারতাম, ভুলটা তো আমরা কিছুই বুঝিনি। কারণ যেভাবে স্বতঃস্ফূর্ততা ছিল, যেভাবে মানুষের পাশে গিয়েছিলাম, মানুষ যেভাবে গ্রহণ করেছিল, তখন কিচ্ছু বুঝলাম না। আমার মা বোনেরাও মনে হয় একটু বিরূপ হয়েছে, কেন হয়েছে না হয়েছে সেটাও আমরা তো তাদের মনের মধ্যে ঢুকিয়ে বলতে পারবো না, কিন্তু একটা নিশ্চয়ই একটা কোনো কারণ আছে যে জন্য মানুষের মধ্যে এত একটা হতাশা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়া খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। 2026-এর গেরুয়া ঝড়ে বিধ্বস্ত রাজ্য তথা জেলা তৃণমূল। চুঁচুড়ায় রেকর্ড ভোটে জয়ী বিজেপি প্রার্থী সুবীর নাগ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি।